আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে আর তার ছোট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে। খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের। এরকম একদিন সেই ছোট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, এই পৃথিবীতে তো সবকিছুরই মূল্য আছে, তাহলে বাবা মানুষের মূল্য কত? এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না সেই কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। বাচ্চা ছেলেটি তার বাবাকে বলল, পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, তাহলে কার মূল্য কি তা কিভাবে নির্ধারণ করা যাবে? তা কি নির্ধারণ করা যাবে না? পিতা বললেন, না, সম্ভব নয়। বাচ্চাটি কিছুই বুঝল না। সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করলো, মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেউ ধনী কেউ গরিব কেন? কেন কেউ বেশি সম্মান পায় আর কেউ কম সম্মান পায়? বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, ওই যে হাপড়ের ওখানে যে লোহার রডটা পড়ে আছে সেটা নিয়ে আসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসলো। বাবা প্রশ্ন করলেন, বলো তো এই রডটার দাম কত হতে পারে? ছেলে, আজকে তো সকালে তুমি এটা 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এটার দাম 100 টাকা। বাবা বললেন, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দিই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ছেলে বলল, একটা কাস্তের দাম তো 50 টাকা, তাহলে 5টা কাস্তের দাম হবে 250 টাকা। বাবা বললেন, এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? ছেলে বলল, তাহলে তো এটা থেকে আরো অনেক বেশি টাকা পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম তো অনেক বেশি। তারপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটি পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবে মানুষের মূল্য নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমান কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন, তার উপরে সেই মানুষটির মূল্য নির্ধারণ হয়। ছেলে বলল, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই, তাই মানুষভেদে ধনী গরিব দেখা যায়। বাবা বললেন, বাহ, এই তো বেশ সুন্দর, ভালোই বুঝেছো। এটার পরে আরেকটা ভিডিও দেওয়া হবে, হ্যাঁ, জন্য গ্যাপ রাখছি। বন্ধুরা, আমি একটি ধাঁধা বলছি, ধাঁধাটির উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। বর্ষাকালে 3 অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়। পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক ছিঁড়ে আলো ছোটে, চিনো কি তারে? 8 পা 16 হাঁটু, বসে থাকে বীর বাটু, শূন্যে পেতে জাল, শিকার করে সর্বকাল।